আমাদের শ্রীশ্রীমা কেমন বেশভূষা ছিল তা আমরা তাঁর কয়েকটি ছবির মাধ্যমে দেখেছি। আর পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ শ্রী মায়ের পদপ্রান্তে বইটিতে কিছু মায়ের কীরকম বেশভূষা ছিল বা তার গলায় কিসের মালা ছিল, তিনি কেমন কাপড় পরতেন, তিনি কোন ভাষায় বা কীভাবে কথা বলতেন, সেই সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। সেইগুলি আজকের ভিডিওটির বিষয়বস্তু। শ্রীমার কথিত ভাষা সাধারণত দুপ্রকারের ছিল। আমাদের সহিত কলকাতার ভাষায় এবং দেশের লোকের অথবা আত্মীয় স্বজনের সহিত কথাকালে দেশের ভাষা কথা কইতেন। তবে তাহার দেশীয় ভাষা একেবারে শুদ্ধ ছিল না, কলকাতার ভাষা মিশ্রিত ছিল। মা যখন কথা বলতেন কলকাতার ভাষায় কথা বলতেন যখন কলকাতায় থাকতেন, আর তার দেশের মানুষেরা আসলে বা দেশে গেলে সেখানের ভাষা আর কলকাতার ভাষা দুটো মিলিয়ে বলতেন। শ্রীমাকে লাল বা কালো নরুন পেড়ে কাপড় পরতে আমরা বরাবর দেখিয়াছি। অধিকাংশ ভক্ত লাল নরুন পার কাপড় দিতেন, কেহ কেহ বা কালো দিতেন। তাহার হাতে দুগাছি হোগলা পাকের বালা এবং গলায় এক ছড়া সোনার তারে গাঁথা ছোট ছোট রুদ্রাক্ষের মালা থাকিত। মালাটিতে 108টি ছোট রুদ্রাক্ষের দানা থাকিত। উহা নাকি যোগেন মহারাজের সময় করানো হয়েছিল। আমাদের সময় ওই রুদ্রাক্ষগুলি ক্ষয়ে প্রাপ্ত হইয়া এক স্থানে ছিঁড়িয়া যায়। নতুন রুদ্রাক্ষের দানা সোনার নতুন তারে গাঁথাইয়া দেওয়া হয়। শ্রীচরণের মধ্যমাঙ্গুলিদ্বয়ের বাথের জন্য লোহার তারের আংটি থাকিত মার পায়ে যেহেতু বাতের ব্যথা ছিল, তাই পায়ের মাঝখানের আঙুলটাতে বাতের ব্যথার জন্য লোহার আংটি পরতেন মা। শ্রীমা বাতের জন্য প্রত্যহ স্নান না করিয়া একদিন অন্তর করিতেন। কলিকাতায় থাকিলে গঙ্গা স্নান এবং দেশে থাকিলে বড় পুকুরে। শ্রীমার আহারকালে আমাদের কেহ উপস্থিত হইলে সেই সময় তিনি যাহা খাইতেছেন তাহাই প্রসাদ দিতেন। পান খাইতে থাকিলে সেই প্রসাদ দিতেন না, হয় স্বয়ং একটা পান আনিয়া দিতেন অথবা কাহারও দ্বারা আনায়ান স্বয়ং হাতে করিয়া দিতেন। কারোর হাতে করে এনে মা নিজে হাতে দিতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে কোনো ভাগ বা সংস্করণ বাহির হইলে মাস্টার মহাশয় আসিয়া প্রথম পুস্তকখানি শ্রীমাকে দিয়া যাইতেন এবং শ্রীমাও প্রতিদিন অপরাহ্নে কোনো না কোনো শ্রীভক্তর দ্বারা পড়াইয়া শুনিয়াতেন। যতদিন না পুস্তকখানি পড়া শেষ হয়, প্রতি মাসে উদ্বোধন পাইয়াও তাহাই করিতেন। অর্থাৎ মা ঠাকুরের ঘটনাগুলি বারে বারে পড়তেন এবং অন্য মহিলা ভক্তদের দিয়ে পড়ে নিজে শুনতেন। মা এটা খুব বেশি ভালোবাসতেন। শ্রীমা স্বামীকে গুরুদেব বা ঠাকুর বলে তিনি উল্লেখ করেন। তার কাছে যারা থাকেন তারাই বলেছেন, তার কথায় এমন কোনো শব্দ কদাপি থাকে না যাতে স্বামীর সঙ্গে সম্পর্কসূচক কোনো স্বাধিকার প্রকাশ পায়। তার পরিচয় জানে না এমন কারো পক্ষ
তার কথাবার্তা থেকে কোনোভাবে অনুমান করা সম্ভব নয় যে চারপাশে অন্য যে কারো থেকে শ্রীরাম ও কৃষ্ণের ওপর তার দাবি অধিকতর বা তার সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠতর। শিষ্যার মধ্যে পত্নী হারিয়ে গেছেন বহু কাল আগে, যদিও পত্নীর পরম নিষ্ঠাটুকু রয়ে গেছে, তথাপি তার প্রতি সকলের ভক্তির সীমা নেই, প্রতি ক্ষেত্রে তার প্রকাশ পায়। এটাই তো আমাদের মা। মা ছিলেন সর্বব্যাপী, আর ঠাকুরই মাকে রেখে গেছিলেন সর্বব্যাপী সকলের মা রূপে। আজকে ছোট্ট ভিডিওটি আশা রাখি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম।